পুকুরে ঠিক কেমন পদ্ধতিতে আমি গোলপিস আর শুভাঙ্কি মাছের ব্রিডিং করলাম সেটাই দেখো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা সকালবেলায় চলে এসেছি আমার বাড়ির ভেতরে যে পুকুরটা আছে সেই পুকুরে। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো পুকুরের মধ্যে গোলপিস আর শুভাঙ্কি মাছের ব্রিডিং ঠিক কেমন পদ্ধতিতে আমি করি। তোমরা এই যে দুটো নেট দেখতে পাচ্ছ, এই নেট দুটো খাঁটিয়েই একটা নেটের মধ্যে গোলপিস আর একটা নেটের মধ্যে শুভাঙ্কি মাছের ব্রিডিং করে আমি তোমাদের দেখাবো। তো আমি নেট দুটো নিয়ে প্রথমে পুকুরের মধ্যে নেমে পড়েছি। এবারে আস্তে আস্তে সোলার ওপর উঠে আমি চলে যাব পুকুরের পুরো ওই পাশটা। এই যে নেটগুলো খাটানো আছে এই নেটের ওপারে কিছুটা ফাঁকা অংশ আছে, সেই জায়গাতে এই নেট দুটো খাটিয়ে এর মধ্যে করব গোলপিস আর শুভাঙ্কি মাছের ব্রিডিং। তো বন্ধুরা নেট দুটো খাটিয়ে আমি ওপরে উঠে এসেছি। এবার আমার প্রথম কাজ হবে কিছু ইটের টুকরো আর নেট আর গামলাটা নিয়ে নাপা। তার কারণ যে নেটগুলো খাটিয়েছি সেই নেটগুলো ইট দিয়ে ডোবাতে হবে। আর গামলি আর নেট নেওয়ার কারণ যেহেতু গোলপিস আর শুভাঙ্কি মাছগুলো অন্য নেটে আছে, সেই মাছগুলো তুলে নিয়ে আমাকে ওই যে নতুন নেটগুলো এখন খাটালাম সেই নেটে দিতে হবে। তো এই নেটটার কাছে চলে এসেছি। এই নেটটাতেই আমার ধারে ধারে সব মাছগুলো আছে, নেটটা জড়ো করে নিয়েছি। এবার আমার হাত নেটটা দিয়ে আস্তে করে ছানা মেরে মাছগুলো তুলবো। বন্ধুরা এই নেটটাতে অনেক খেজুরমলি আছে আর সাথে সাথে অন্য অনেক রকম মাছ আছে। তো আমার কাজ হবে একটাই, যে এই নেট থেকে ধারি যে শুভাঙ্কি আর গোলপিস মাছগুলো আছে সেই মাছগুলো বেছে নিয়ে গামলির মধ্যে তুলে নেওয়া। যেহেতু আজকের শুধুমাত্র গোলপিস আর শুভাঙ্কি মাছের ব্রিডিং করব, তাই অন্য যে মাছগুলো এই নেটে আছে সেগুলো আর দেখালাম না। তো চলে এসেছি যে নেটটা আমরা সবে খাটিয়েছিলাম আর গোলপিস শুভাঙ্কি মাছের ধাড়িগুলো তোলা হয়ে গেছে। তো প্রথম আমার কাজ হবে শুধুমাত্র শুভাঙ্কি মাছের ধাড়িগুলো বেছে বেছে আমার হাত নেটটার মধ্যে রেখে দেয়া। তার কারণ যেহেতু দুটো মাছ আলাদা আলাদা নেটে ব্রিডিং করা হবে, তাই মাছ দুটোকে আলাদা আলাদা করে বেছে নিতে হবে। বন্ধুরা এর আগে অনেক ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে গোলপিস মাছের ব্রিডিং অথবা শুভাঙ্কি মাছের ব্রিডিং আমি কেমনভাবে করি, কিন্তু সেই ভিডিওগুলো আপনাদের দেখিয়েছিলাম আমার মাছের ফার্মের ভেতরে। আর আজকের ভিডিও দেখাবো পুকুরের মধ্যে। তো বন্ধুরা যাই হোক, গোলপিস মাছগুলো থেকে শুভাঙ্কি মাছগুলো আলাদা করে বেছে নিয়েছি। এবারে আমার কাজ হবে শুভাঙ্কি মাছগুলো আস্তে আস্তে যে নেটটা সবে খাটিয়েছি সেই নেটে ছেড়ে দিতে হবে। আর বন্ধুরা আপনারা যদি কেউ দেখতে চান যে আমি গোলপিস মাছ আর শুভাঙ্কি মাছের ব্রিডিং কেমনভাবে আগে করেছিলাম, তাহলে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো যাই হোক, প্রথমে যে নেটটা দেখালাম সেই নেটে সব ধাড়ি শুভাঙ্কি মাছগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিলাম। দেখো মাছগুলো ছেড়ে দিতেই ওরা কিন্তু বেয়ে বেয়ে এদিক ওদিক চলে যাচ্ছে। তারপরে চলে এসেছি আর একটা নেটে, যে নেটটাতে আমি গোলপিস মাছগুলো ছাড়বো। আর ওপরে ওই যে নেটটা দেখতে পাচ্ছ ওই নেটটাতে শুভাঙ্কি মাছের ব্রিডিং করিয়েছি। তো বন্ধুরা এবারে গোলপিস মাছগুলো আস্তে আস্তে সব আমি তুলে নিয়ে এই নেটটার মধ্যে ছেড়ে দেবো। দেখো এটা কিন্তু সব ধারে ধারে গোলপিস আছে। আশা তো করছি বন্ধুরা এই মাছগুলো আগামীকাল সকালবেলা যখন পুকুরে দেখতে আসবো তখন ডিম দিয়ে দেবে। তো যাই হোক, এক করে সব গোলপিস মাছগুলো ধরে আবার হাত নেটটায় তুলে নিচ্ছি। তারপরে এই মাছগুলো এই নেটের মধ্যে ছেড়ে দেবো। তো বন্ধুরা সব মাছগুলো আমার হাত নেটের মধ্যে তোলা হয়ে গেছে। এবার মাছগুলো আমি আস্তে আস্তে এই দিকে যে নেটটা খাটানো আছে সেই নেটটাতে ছেড়ে দেবো। তো বন্ধুরা হাত নেটটা ডুবিয়ে দিয়েছি। এবার মাছগুলো আস্তে আস্তে ওরা বেরিয়ে যাবে। যেহেতু এগুলো ধাড়ি মাছ, তাই এগুলো নিয়ে বেশি হুড়োহুড়ি করলে হবে না, খুব সাবধানের সাথে মাছগুলোকে ছাড়তে হবে। তো বন্ধুরা মাছগুলো ছেড়ে দিয়েছি, আস্তে আস্তে ওরা এবার বেয়ে বেয়ে নেটের ওই দিকে চলে যাচ্ছে। এবার আমি ওপরে উঠে পড়বো, তার কারণ আমার ঝাঁঝি আনা হয়নি। বাড়ি থেকে দুটো ঝাঁঝি নিয়ে চলে এসেছি, নিয়ে সোলার মধ্যে রেখে দিয়ে এবার আমি পুকুরে নেমে পড়বো। এই ঝাঁঝিগুলো নিয়ে দিতে হবে দুটো নেটে একটা একটা করে। যেহেতু আমার আগে যে ঝাঁঝিগুলো সব মাছের ফার্মে ব্রিডিংয়ের জন্য দেওয়া হয়ে আছে, তাই এই ঝাঁঝিগুলোই আপাতত দিতে হলো। তো একটা ঝাঁঝি প্রথমে এনে শুভাঙ্কি মাছের নেটের মধ্যে দিয়ে দিয়েছি। ঠিক সেম পদ্ধতিতে আমরা গোলপিস মাছের নেটেতেও এরমভাবে ঝাঁঝিটা দিয়ে দেবো। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে ডাইরেক্ট পুকুরে আমি কেমন পদ্ধতিতে গোলপিস আর শুভাঙ্কি মাছের ব্রিডিং করালাম। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল গোলপিস মাছ আর শুভাঙ্কি মাছ ডিম দিল কিনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা। ধন্যবাদ।